আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক জ্বালাইছে, অনেক যন্ত্রণা দিচ্ছে, অনেক ক্ষতি করছে। অবশেষে নিজ হাতে শালার বেটাকে একবারে সাইজ করে দিলাম। এই ইঁদুরটি রাত্রে যদি খানার মানে আপনার ইঁদুর ওই কবুতর ওই জায়গায় খাবার না পায় তাহলে ঘরে চলে আসে। এদিকে এমন প্রোটেক্টর দিছি, তারপরে ওইদিকে নিচ দিয়ে কেটে ঘরে চলে আসে খাওয়ার জন্য। আজকে খুচখুচুয়ানি শব্দ পেয়ে অবশেষে শালা বেটাকে ধরার জন্য সক্ষম হয়েছি এবং মেরে ফেলেছি। আর মারার পরে দেখি এটা একটি মা ইঁদুর, অনেকগুলো মনে হয় বাচ্চা আছে। আর তারপরে আবার একটু আফসোসও লাগলো যে কেন মারলাম, কিন্তু যে ক্ষতি করেছে না মারা ছাড়া কোনো উপায় নেই। আমার এই পর্যন্ত মোটামুটি অনেকগুলো ঘুঘু, ঘুঘুর বাচ্চা, কবুতরের ডিম অনেক খেয়েছে এবং নষ্ট করেছে। এজন্য না ছাড়ার পক্ষেই ছিলাম, কিন্তু যখন দেখলাম যে এই মা ইঁদুর তখন আবার একটু খারাপ লেগেছে। তো আপনাদের যদি এরকম কেউ এরকম ইঁদুর বা বেজি জ্বালিয়ে থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্টে। আমাকে অনেক জ্বালিয়েছে, আর অবশেষে রাত্রে ধরা খেয়েছে, এরপরে ধরে মেরে ফেলেছি। আর এই এই ইঁদুরটি আর এর সাথে যে আরও আছে, এটা একটু চালাক ইঁদুর, যে যদি বিষ দেই বিষ একটু খেতে চায় না, একটু চালাকি করে। আর অন্য অন্য ইঁদুর বিষের খাদ্য পেলে খেয়ে নেয়, কিন্তু এই একটু চালাক ছিল। কিন্তু অবশেষে অবশ্যই ধরা খেয়েছে নিজ হাতে। এখন তার শাস্তিও পেয়েছে, যেমন কর্ম তেমন ফল। আর গ্রাম অঞ্চলে তো অনেক ফসলাদি জমি অনেক কিছু নষ্ট করে, কিন্তু ঢাকাতে তো আমার ডিম, কবুতরের বাচ্চা এবং ঘুঘু ছানা অনেকগুলো নষ্ট করেছে, যা বললে শেষ করতে পারবো না। আমার আগের পিকচারগুলো মনে হয় নাই, ভিডিও নাই। আপনারা যদি দেখতে চান তো আমার এই ইউটিউব চ্যানেলে আছে, দেখবেন অনেক ভিডিও যেগুলো দেখার মতো না। অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট দিয়েছে।